আপনি কি রান্নায় সর্ষের তেল ব্যবহার করেন? সেটি ভেজাল নয় তো? বুঝবেন কিভাবে? দোকান থেকে যেটা কিনে এনেছেন, রান্নায় ব্যবহার করছেন, সেটি আসল সর্ষের তেল নাকি ভেজাল সর্ষের তেল? হ্যাঁ, ঘরোয়াভাবে ছোট্ট ছোট্ট কয়েকটা টিপস বা উপায় আপনাদের বলে দেব, খুব সহজ, যেগুলো করে আপনি ঘরে বসেই বুঝে যেতে পারেন সর্ষের তেলটা খাঁটি না ভেজাল। হ্যাঁ, অবশ্যই আপনি সেটা জেনে রাখুন, কারণ দীর্ঘদিন ধরে এই ভেজাল সর্ষের তেল যদি কেউ খায়, মারাত্মক প্রভাব পড়বে শরীরে, মারাত্মক অসুস্থ হয়ে পড়বেন আপনি বা আপনার পরিবারের লোকজন। তাই আজই সাবধান হয়ে যান আর এই ছোট্ট ছোট্ট উপায়গুলো জেনে রাখুন। প্রথম উপায়টি হচ্ছে খুব সহজ। যে সর্ষের তেলটা কিনে এনেছেন, একটা ছোট্ট কাঁচের বাটি নিন। কাঁচের বাটিতে 1 বাটি সর্ষের তেল দিন এবং সেটা 4 থেকে 5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিন। 5 ঘন্টা বা 4 ঘন্টা পর যখন বের করবেন, ভালো করে খেয়াল করুন। যদি দেখেন সর্ষের তেলটা একটু থকথকে গাঢ় হয়ে গেছে বা একটু জমে গেছে এবং সর্ষের তেলের বাটির নিচের দিকে বা গায়ে সাদা মোটা আস্তরণ পড়েছে, তাহলে বুঝবেন বন্ধুরা, এই সর্ষের তেলটি ভেজাল সর্ষের তেল। তাতে তীব্র কেমিক্যাল বা রাসায়নিক মেশানো আছে। সেটি খাঁটি বা আসল সর্ষের তেল নয়। কারণ খাঁটি বা আসল সর্ষের তেল হলে, তাতে কেমিক্যাল না থাকলে, ফ্রিজের ঠান্ডাতে যদি আপনি সেই তেলের বাটি রাখেন, কোনোভাবেই গাঢ় হবে না বা জমে যাবে না এবং সাদা আস্তরণ তো পড়বেই না। ওই সাদা আস্তরণটাই হলো কেমিক্যাল, যেটা ঠান্ডায় আলাদা হয়ে জমে গেছে। তাহলে বন্ধুরা, প্রথম টিপসটা খুব সহজ। দাঁড়ান, এখনো 4টে খুব ছোট্ট ছোট্ট উপায় আছে, জেনে রাখুন, কাজে লাগতে পারে। দ্বিতীয় টিপসটি হলো 1 গ্লাস কাঁচের গ্লাসে জল নিন। তাতে যে তেলটা আপনি দোকান থেকে কিনে এনেছেন, কয়েক ফোঁটা, জাস্ট 4-5 ফোঁটা উপরে ফেলে দিন। নাড়াবেন না, একটু রেখে দিন। 5-10 মিনিটের মধ্যে যদি দেখেন নিজে থেকেই, ভালো করে শুনুন, নিজে থেকেই তেলটা জলে মিশে যাচ্ছে, জলটা একটা ঘোলাটে হলদে টাইপ হয়ে যাচ্ছে এবং তেলটা ওপরে নেই, গ্লাসের নিচের দিকে আস্তে আস্তে নেমে যাচ্ছে এবং একটা হালকা হলদে রঙের জল হয়ে যাচ্ছে এবং একটা ফেনা ফেনা ভাব হচ্ছে জলে, বুঝবেন বন্ধুরা, আপনি ওই তেলটি যেটি কিনেছেন সেটা ভেজাল তেল, আসল বা খাঁটি সর্ষের তেল নয়। কারণ খাঁটি বা আসল সর্ষের তেল হলে জলে ফেললে তেলে জলে তো মেশে না, তাই না? এটা তো আমরা ছোটবেলা থেকে পড়েছি। ঠিক ধরেছেন। খাঁটি সর্ষের তেল হলে জলের উপরে একটা আস্তরণ করে জলের ওপরেই থেকে যাবে, ঘোলাটে হয়ে জলে মিশবে না, কারণ তেলে জলেতে মিশেই না। এটা আমরা প্রত্যেকেই জানি। এটা হলো সেকেন্ড টিপস। থার্ড টিপসটাও খুব সহজ। যে সর্ষের তেলটা বাজার থেকে কিনে এনেছেন, কয়েক ফোঁটা হাতের তালুতে নিন। আরেকটা হাত দিয়ে ভালো করে এরকম 2-3 মিনিট রগড়ান। 2-3 মিনিট, 4 মিনিট, যতটা পারবেন। এটা কিন্তু বোঝার খুব ভালো উপায়। ধরুন 3-4 মিনিট এরকম রগড়ে আস্তে করে নাকের কাছে নিয়ে আসুন। যদি দেখেন শুধু ঝাঁঝালো গন্ধ, বেশ নাকে ঝাঁঝটা যাচ্ছে, চোখটা একটু জ্বালা করছে, 3-4 মিনিট হাতে ঘষার পরে বুঝবেন সেটি আসল খাঁটি সর্ষের তেল। আর ভেজাল হলে কি হবে? ভেজাল হলে ওই যে 3-4 মিনিট হাতে ঘষলেন, তারপর যখন নাকের কাছে ধরবেন, শুধু ঝাঁঝালো গন্ধ নয়, ঝাঁঝালো গন্ধের পরিমাণ অনেক কম পাবেন, একটা অন্য ধরনের গন্ধ, একটা সুগন্ধি টাইপের কিছু বেরিয়ে আসবে। তাতে ঝাঁঝ নামমাত্র থাকবে, একটা অন্য কেমিক্যালের গন্ধ পাবেন। আপনার নাক যেটাতে ঝাঁঝালো ফিল করবে না, চোখে জল আসবে না, শুধুমাত্র সুগন্ধি টাইপের একটা অন্য আর্টিফিশিয়াল গন্ধ, আমাদের নাক তো চেনে, সেই গন্ধ পাবেন। বুঝে যাবেন তখনই সেটি যে ভেজাল সর্ষের তেল, সেটি আসল নয়, খাবেন না। এটি হলো থার্ড পয়েন্ট। ফোর্থ পয়েন্ট খুবই সোজা।
একটা সাদা পরিষ্কার কাগজ নিন, কাগজ রেখে তার উপর 3-4 ফোঁটা 5 ফোঁটা সর্ষের তেল ফেলে দিন, যে সর্ষের তেলটা আপনি বাজার থেকে কিনে এনেছেন, এবং 5-7 মিনিট 10 মিনিট ওয়েট করুন। এই ওয়েট করার পর, অপেক্ষা করার পর যদি দেখেন যে সর্ষের তেলের ফোঁটাগুলো যেখানে পড়েছে সেটা গাঢ় কালচে কালার হয়ে গেছে, ব্লোটিং পেপার হলে খুব ভালো হয়, না থাকলে বাড়িতে সাদা কাগজেও করতে পারেন। যদি দেখেন যে গাঢ় কালচে হয়ে গেছে সর্ষের তেলের দাগগুলো, বুঝে যাবেন সেটি আসল বা খাঁটি সর্ষের তেল নয়, সেটি ভেজাল সর্ষের তেল। সেটিতে প্রচুর পরিমাণে রাসায়নিক তীব্র কেমিক্যাল ইউজ করা হয়েছে, যার জন্য ওই কালচে ছোপগুলো হয়েছে, যার জন্য এই গাঢ় বাদামি ছোপগুলো হয়েছে। আর যদি দেখেন যে ওই কাগজে হালকা হলদে কালার হয়েছে, ওই ফোঁটাগুলো হলদে হালকা কালার হয়ে গেছে, তাহলে বুঝবেন সেটি আসল সর্ষের তেল। 5th পয়েন্ট, এটিও খুব সোজা। এটি রং দেখে, যে সর্ষের তেলটা কিনে এনেছেন সেটি একটি কাঁচের যে শিশি হয় তাতে ঢাললেন, পরিষ্কার সাদা কাঁচের শিশি, এবং বাইরে থেকে বোঝার চেষ্টা করুন। যদি দেখেন বেশ বাদামি রঙের এবং গাঢ় রঙের, বুঝবেন যে সেটা আসল সর্ষের তেল। আর যদি দেখেন হলদে ফ্যাকাশে ফ্যাকাশে এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখা যাচ্ছে, মানে ওই কাঁচের শিশিটার, তাহলে বুঝবেন যে এত পাতলা রঙের বা এত ফ্যাকাশে হলদে রঙের সর্ষের তেল কিন্তু হয় না। সর্ষের তেলের আসল কালার হচ্ছে গাঢ় বাদামি বা একটু কালচে, একটু খয়েরি খয়েরি টাইপের। এটি হলো রং দেখে চেনার উপায়। এখানে আমার একটা সমস্যা আছে এই 5th পয়েন্টটা নিয়ে। এখন অসাধু এক শ্রেণীর ব্যবসায়ী এই রং এবং ঝাঁঝালো গন্ধ, ভালো করে শুনুন বন্ধুরা, যেহেতু অনেক সচেতন মানুষ এটা বুঝে গেছে, তাই তারা ভেজাল সর্ষের তেলের মধ্যেও গাঢ় রং করে দেওয়ার চেষ্টা করছে, যাতে আসল সর্ষের তেল আর ভেজাল সর্ষের তেল রং দেখে চেনাটা মুশকিল হয়ে যাচ্ছে। এবং ঝাঁঝালো হওয়ার জন্য, সর্ষের তেল মানে ঝাঁঝালো হওয়ার জন্য ভেজাল সর্ষের তেল যাতে ঝাঁঝ থাকে না, সেটা নাকে ধরলে আপনি বুঝতে পেরে যাবেন। সেই জন্য অসাধু ব্যবসায়ীরা কি করছেন, ঝাঁঝালো কেমিক্যাল, যে কেমিক্যালে ঝাঁঝ বেরিয়ে আসবে, নাকে চোখে ঝাঁঝ লাগবে, ভেজাল সর্ষের তেলে সেই ঝাঁঝালো কেমিক্যাল মিশিয়ে দিচ্ছে, যাতে গন্ধ শুকলে আপনি ঝাঁঝটা পাবেন। তাই কালার আর গন্ধ এ দুটো চেনার উপায় তো অবশ্যই, যেটা আপনাদেরকে বললাম আগে, কিন্তু এটা আবার অনেক অসাধু ব্যবসায়ী তারা চুরি বিদ্যা দিয়ে ব্যাপারটাকে ম্যানেজ করার চেষ্টা করছে। তাই আগের 3টে পয়েন্ট আপনারা বেশি গুরুত্ব দেবেন, গন্ধ এবং কালার, সেন্ট এবং কালার, এই দুটো অবশ্য পয়েন্ট, কিন্তু এই যে বললাম এখন কিন্তু বোঝা মুশকিল। তাই 5টা পয়েন্টের মধ্যে 3টে পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, আপনারা সেগুলো অবশ্যই ট্রাই করতে পারেন। অবশ্যই একটা কথা বলতেই হচ্ছে, অনেক দর্শক বন্ধু অনেক দিন ধরে আমাকে কমেন্ট করেছেন, ওই যে নকল ঘি আসল ঘি, নকল মধু আসল মধু, এই এপিসোডটা প্রচুর 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 সাড়া পেয়েছি আমি। প্রচুর দর্শক বন্ধু দেখেছেন, থ্যাংক ইউ জানিয়েছেন, কেউ কেউ সমালোচনা করেছেন। ঠিক আছে, হেলথ ফার্স্ট সব কিছুকে সাদরে গ্রহণ করে। সমালোচনা না করলে আমরা এগোবো কিভাবে, বুঝবো কিভাবে কোথায় ভুল হচ্ছে কোথায় ঠিক? তো ওখানেই অনেক দর্শক বন্ধু কমেন্ট করেছেন যে দিদি আসল সর্ষের তেল নকল সর্ষের তেল, এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। তার কারণ সর্ষের তেলটা আমরা খাই, এখন চিকিৎসকেরা বলছেন অন্য কোনো তেল খাবেন না, সর্ষের তেলটাই বেস্ট, ওটাই খান। ইন্ডিয়ান প্রসেসিং যে ফুড হয়, যে প্রসেসে আমরা রান্না করি, তাতে সর্ষের তেলটাই বেস্ট, সেজন্য আমরা সকলেই তাই খাচ্ছি, বেশিরভাগ মানুষই তাই খাচ্ছি। তাই সেটা আবার যদি ভেজাল হয়ে যায় তাহলে আর কি লাভ হবে, তাহলে তো মারাত্মক ফল হবে। তো দর্শক বন্ধুরা অবশ্যই লিখেছেন আসল আর নকল, খাঁটি আর ভেজাল সর্ষের তেল চেনার উপায়। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ দর্শক বন্ধুরা, যে আপনারা এই পয়েন্টটা, এই টিপসটা জানতে চেয়ে এই টপিকটা আমাকে জানিয়ে সত্যি খুব হেল্প করেছেন। আমারও বেশ ভালো লাগলো, আমারও জানা হলো, তাই না? আপনাদেরকেও জানালাম। কেমন লাগলো, কোন ধরনের ভিডিও দেখতে চাইছেন এই সর্ষের তেলের মতো? আপনারাও যদি কোনো টিপস আমাকে দিতে চান, হেলথ ফার্স্টকে দিতে চান, প্লিজ প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিন। আমি স্টাডি করে নিশ্চয়ই চেষ্টা করব সেটা আপনাদের সামনে তুলে ধরার। তাহলে বন্ধুরা
নকল ভেজাল সর্ষের তেল থেকে সাবধান। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো অ্যাপ্লাই করে জেনে নিন যে আপনি যে তেলটা দোকান থেকে কিনেছেন সেটা আসল না নকল। কারণ প্রথমেই বলেছি, নকল ভেজাল সর্ষের তেল যদি দীর্ঘদিন আমরা খাই মারাত্মক ফল হবে। তাই বিপদ থেকে বাঁচুন। ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দেবেন যাতে আপনার আরো অনেক দর্শক বন্ধুরা, আপনার বন্ধুরা সবাই সচেতন হতে পারেন, বিপদ এড়াতে পারেন। ভালো থাকুন, এভাবেই হেলথ ফার্স্টকে ভালোবাসুন। দেখতে থাকুন হেলথ ফার্স্ট, কারণ স্বাস্থ্য সবার আগে।